আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এক সময়ের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু গত ৪ মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো, এখন প্রবেশ করা তো দূরের কথা, দুর্গন্ধে এর সামনে দিয়ে হাঁটতেও কষ্ট হয়, কেউ পারা যায় না যে দুর্গন্ধ। গুলিস্তানের ১০ তলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ে। পোড়া দেওয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। স্টিলের তৈরি নামফলকগুলো খুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা। পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও। পুরা ভবনটির ভিতরেই থেকেই বিভিন্ন ধরনের মালপত্র খুলে নিয়ে গেছে। নিচতলায় এখনো আগুনে পোড়া ছাই, ভাঙ্গা কাঁচ, পোড়া কাঠ ও স্যাঁতসেঁতে পরিবেশ। দ্বিতীয় তলায় ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পুরা কাগজপত্র ও বিভিন্ন আসবাবপত্রের অংশ। আগুনের পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙ্গা কাঁচ এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। বিভিন্ন ধরনের মাদক বোতল দেখা গেছে প্রতিটি তালাতেই। জানা যায় ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত। দলের কোনো নেতাকর্মী আর কার্যালয়ে আসেন না। ফলে মাদক সেবীসহ ছিন্নমূলের অনেকেই সেখানে অবাধে প্রবেশ করেন। কার্যালয়টি নিচতলা পরিণত হয়েছে পাবলিক টয়লেটে। ভবনে অবস্থান করা এক ব্যক্তি জানান, তারা এই এলাকায় রিকশা চালান। পরিশ্রম করে ক্লান্ত হলে ভবনের বিভিন্ন তলায় তারা আরাম আয়েশ করার জন্য কিছু সময় কাটান। তাদের একজন সুলাইমান বলেন, ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে। এখনো ভবনটির বিভিন্ন অংশে রড কেটে নেওয়া হচ্ছে। কেউ কিছু মানুষ ভবনটির নিয়মিত মাদক সেবন করে বলেও জানান তিনি। পদচারী শরীফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যেমন কর্ম করেছিল তেমন ফল করছে। এই ভবন থেকে তারা দেশের মানুষের উপরে নির্যাতনের নকশা তৈরি করত। প্রসঙ্গত, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ দলটির শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকর্মী ছেড়ে পালিয়েছে। ওই দিন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। যেভাবে মানুষ তাদেরকে একসময় ভালোবেসে বুকে আগলিয়ে রেখেছিল, ভোট দিয়েছিল, যখন নাকি তারা মানুষের উপরে চেপে বসে মুজিবের মতন, তখন মানুষ কিন্তু তাদেরকে ঘৃণার চোখে দেখা শুরু করে। যে মানুষটা ভারতে যে সিঁদুর দিয়ে তাদের সঙ্গে মিশে যেত, এদেশে এসেই সে তার ভোট ব্যাংক বুঝাই করার জন্য তুসবি, এক হাতে কোরআন, জায়নামাজ, মাথায় হিজাব, এগুলা করেছে। এটা তাদের বিজনেস। আর একটা হলো তার বাবার প্রতিশোধ। বিজনেস এবং প্রতিশোধ দুটাই তারা করতে পেরেছে একটু অভিনয়ের মাধ্যমেই। এছাড়াও ভারত কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি যে তাদের একটা ভালো ফিডব্যাক আছে, ওখানে এই ট্রেনিংগুলা সে নিয়ে এসেছিল, যেটা আমরা হয়তো বুঝতে পারিনি। যেখান থেকে এই মানুষগুলো মারার চক্রান্ত হতো, সাধারণ মানুষ এলাকায় কে জামাত, কে বিএমপি, কাকে গুম করা হবে, কার তদবির কিভাবে হবে, এই জায়গায় বসে যা হতো, আজকে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে মানুষের টয়লেটখানা হয়ে গেছে। অহংকার গর্বের কিছু নেই। তাই বলবো, ক্ষমতায় যেই আসুক না কেন, তাকে তার প্রতিটা মুহূর্তকে খুব সেন্সিটিভভাবে ইউজ করতে। তো দর্শক, ভালো থাকবেন। কথা হবে দ্বিতীয় কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।